আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি শর্টপটি দিয়ে সাদা বেগুন রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই বেগুনটা কিন্তু নিয়েছি, বাবার বাসায় গিয়েছিলাম। সেই বাবার বাসা থেকে সাদা একদম মানে গাছ থেকে টাটকা বেগুন উঠিয়ে নিয়েছি। তো এই যে দেখুন সাদা সাদা বেগুন, ভালোই মানে দেখা যাচ্ছে। তো ২-৩ দিন উঠিয়ে রেখেছিলাম জন্য এই অবস্থা একটু শুকনা হয়ে গেছে। তারপরেও যখন রান্না করেছি ভারী ভালো লেগেছে। আর একটু পোকা পোকাও হয়ে গেছে, মানে যেহেতু সার বিষ ছাড়া। তো যাই হোক, এইভাবেই মানে একটু কাটাকাটি শেষ করলাম। আর এখানে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি বড় সাইজের না, মাঝারি সাইজের। তো এগুলো একটু মানে সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। আজকে পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করব। সরপুঁটি মাছ তো একটু পাঁচফোড়ন তেলে দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করে না ভারী ভালো লাগে। তো যাই হোক, আবার মাছ ভাজা হয়ে গেল, ওই তেলেই একটু বেগুনগুলোও একটু ভেজে নিলাম, যেহেতু মানে বেগুনগুলো একটু ২-৩ দিন হয়ে গেছে উঠানো। তো একটু ভাবলাম যে একটু ভেজেই নিই। একটু পোকা পোকাও ছিল, যাই হোক পোকাগুলা বাদ দিয়ে ভালো করে বেছে নিয়েছি। তারপরেও একটু ভেজে নিলাম। আর কড়াইতে আবার বেশ খানিকটা মানে সরিষার তেল দিয়েছি, আর ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন আর তেজপাতা। তো এগুলো যখন মানে ফোড়ন দেওয়া হয়ে গেছে, তখন এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। হাফ চা চামচ করে আদা, জিরা, পেঁয়াজ, রসুন সবই দিয়েছি। একটু হালকা মশলা দিয়ে রান্না করছি। তো বাটা মশলাগুলো ২ মিনিট ভালো করে কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে পরিমাণ মতো এর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই হলুদটাও জানেন মজার ব্যাপার, এটাও আমাদের মানে মানে বাবার বাসার, হ্যাঁ? আব্বু হলুদ লাগিয়েছিল। এইবারও লাগিয়েছে দেখে আসলাম। তো ওই হলুদটাই আমাদের সারা বছর খাওয়া হচ্ছে। মোটামুটি অনেক কিছুই নিজেদের গাছ থেকেই খাওয়া হয়। আসলে গ্রামে থাকার সুবিধাই হচ্ছে এইটা। তো যাই হোক, মশলাগুলার ভিতরে আমি বেগুনের আ বেগুনগুলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে প্রায় আম ডুবো, ডুবো করে একটু পানি দিয়ে দিয়েছি। আর একটু হালকা হাতে একটু মানে ঢাকনাটা উঠিয়ে ১ মিনিট পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর বেগুনটা যখন একদম 50% সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন সিদ্ধ হতেও সময় লাগে না, রান্নাটা হতেও সময় লাগেনি। আর তখনই কিন্তু এই যে মানে ওই ঝোলের ভিতরেই আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতেই একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এর ভিতরে ৫-৭ টা একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর একটু কাঁচামরিচের ঝালটাই রেখেছি। তো তা এরপরে আমি হালকা আবার একটু পানি দিলাম। বেশি পানি দিইনি। আর পানিটা যখন টেনে এসেছে তখনই আমি নামিয়ে ফেলেছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।